র্যালি করে আসতেছিলাম, র্যালি করে আমরা যখন শহীদ বেদির কাছাকাছি আসছি তখন আমাদের ধানের শীষের প্রার্থী তার সাথে আসা ছাত্রদলের তৌরিক, তারপর মহানগর বিএনপির রতন, রাসেল কবির, সাব্বির সহ, রাশেদ সহ, এরা তুহিন, এরা আমাদের মহিলা, আমার সাথে মহিলারা ছিল, সেই আমার গায়ে হাত দিচ্ছে এবং মহিলাদের এই যে ধাক্কা দিয়ে ঘুষি মেরে এই দেখেন কি করছে, তারপর এর হাঁটুর উপরে আঘাত করছে। আমাদের পুরুষ নেতাকর্মী তাদেরকে মাইরে কিচ্ছু তো না, তারপর ব্যানার ছিঁড়ে ফেলছে। আমাদের খালেদা জিয়া, তারেক রহমান, জিয়ার রহমানের ছবি সহ সেই ব্যানার তারা কুটি কুটি করছে। তারপর আপনার ফুল, সেই ফুল ভেঙে ফেলছে একদম গুঁড়া গুঁড়া, আপনারাই দেখতে পাচ্ছেন ওখানে কি অবস্থা তারা করছে। আমি আমার ভারপ্রাপ্ত চেয়ারম্যান, বিএনপির সাংগঠনিক অভিভাবক, তার কাছেই আমি এর বিচার দিলাম যে তারা যে এই ন্যাক্কারজনক ঘটনা করছে, আমাদের মহিলাদেরও তারা ছাড় দেয় নাই। মহিলাদের উপর কি করছে, অমানসিক অত্যাচার, তাদের গায়ে হাত দিয়েছে। আমার ওড়না ছিঁড়ে, আমি তো এখন আটকে রাখছে, আমার গায়ের আমার ওড়না টাইনে টুইনে ছিঁড়ে কিচ্ছু তো হয় না। এই করে কখনো আমাকে এই মাঠ থেকে সরাতে পারবে না, কারণ এই গত ফ্যাসিস্টের আমলে আপনারা দেখেছেন পুলিশ লীগ, আওয়ামী লীগ আমার উপরে কত অত্যাচার করছে। আমি 9 বার জেল কাটছি, আমি তারপরও আমি এই মাঠ ছাড়ি নাই। যতক্ষণ পর্যন্ত আমার জীবন থাকবে আমি এই মাঠ ছাড়বো না। আমার নেতা তারেক রহমান, আমার নেতা খালেদা জিয়া, এর বাইরে আমার কিছু নাই। এখানে যদি আমাকে শেষ করেও ফেলে আমি এই মাঠ ছাড়বো না ইনশাল্লাহ। আমি আমার হাইকমান্ডকে জানাবো এবং আপনাদের মাধ্যমে আমার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে জানাবো যে আমাদের উপর এই রকম, যাকে এইখানে এই বরিশালে মনোনয়ন দিয়েছে ধানের শীষের প্রার্থী, সে উপস্থিত থাকায় কেন এইভাবে আমাদের উপরে নির্যাতন অত্যাচার করলো, এর বিচার আমি তার কাছেই চাই, আমার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে।